তথ্য মন্ত্রণালয় থেকে আমি অনুমোদন নেওয়া সেন্সর সার্টিফিকেশন বোর্ড আমাকে আনকাট সেন্সর দিয়েছে। আপনি কোন ধরনের কথা বলেন? মানে এর মানে হচ্ছে সে আমাকে একটা হুমকি দিল। 18 এপ্রিল সে 2বার কল করেছে এবং লাস্টে তার সাথে 3 মিনিট কথা হয়েছে, 3 মিনিট 57 সেকেন্ড কথা হয়েছে রাত্রেবেলা। আমাকে হুট করে ফোন করে বলল, তুই মৌসুমীকে বিয়ে করেছিস, এইটা স্বীকার করলি কেন? আমি অবাক। এতদিন পরে আপনি আমাকে বলছেন আমি মৌসুমীকে বিয়ে করেছি, আপনি হাজব্যান্ড হয়ে এটা আমাকে কিভাবে আপনি অ্যাটাক করে কথা বলেন? ফোনটা ধরে এটা আপনি বলতে পারেন? আপনি বড় ভাই, আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে আপনি আপনার বউয়ের মান সম্মান আপনি নিজে মারতেছেন। যারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে উল্টাপাল্টা এতদিন, এটা তা উস্কানি দিচ্ছেন আপনি। এর আগে একটা ছেলেকে বলছেন জুতা পিটা করবেন, এটার কারণে এটা পুরা ভাইরাল হয়ে গেল। ওই ছেলেটাকে ধরে নিয়ে এসে আমি সরি বলাইলাম, আপনার কাছে ভিডিও পাঠাইছি এবং মৌসুমী ওনার কাছে ভিডিও পাঠাইছি। সে অন্যায় করছে, ভুল করছে, সেটা তো উস্কানি দিয়ে আপনি যদি বসে থাকেন, এই জন্য দায়বার কে? আপনাকে ফোন দিয়ে কি বলেছে সে বলল মৌসুমীকে বিয়ে করছিস, এটা আবার স্বীকার করলেই। আমি বললাম যে ভাই, যে ইন্টারভিউটা দেখেছেন আমাকে একজন পাঠিয়েছে, আমি দেখি নাই, সেটা 2023 সালে দেওয়া। আর আমার শরীরে গায়ে তখন কোট পরা, তা আমি গরমের মধ্যে কোট পরে ইন্টারভিউ দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা দেখেন। তখন সে অফ হয়ে গেল, আর কোনো জবাব দিতে পারে নাই। তারপর হঠাৎ বলতেছে, এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা, তুই কন্ট্রাক্ট ম্যারেজটা তুই সিনেমা হিসেবে রিলিজ দিবি না কেন ভাই? আমি তো সেন্সার করে ফেলেছি ঈদের আগে। শাকিব খানের প্রিন্স, তারপরে রাক্ষস, সিয়ামের রাক্ষস, এইগুলোর আগেই তো আমার এটা সেন্সর হয়ে গেছে। বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে আমি অনুমোদন নেওয়া সেন্সর সার্টিফিকেশন বোর্ড আমাকে আনকাট সেন্সর দিয়েছে। আপনি কোন ধরনের কথা বলেন? মানে এর মানে হচ্ছে সে আমাকে একটা হুমকি দিল। তো আমি যখন এই ধরনের কথা বলা শুরু করলাম, সে কেটে দিল আমার সামনে। তখন নাম করা ফিল্মের 3-4 জন লোক ছিল, আমি তখন পোস্টারের কাজ চলছিল। তো ওরা বললো যে এটা সানি ভাই এটা কেন বললো? আমি বলছি সানি ভাই কেন বলছে আমি জানি না।